হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 6-এর পারো প্রকাশনী প্রশ্ন সংকলন এর অঙ্কের মডেল কোয়েশ্চেন সেট 13 এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। তো এক দাগে আছে 40কে রোমান সংখ্যায় লেখো। তো 40কে আমরা জানি 50 ফর এল, আর 40 হলে আগে একটা এক্স দিলে সেটা 10 কম বোঝায়, অর্থাৎ এক্সেল। 4 বছর আগে অনুপমের বয়স ছিল এক্স বছর, বর্তমান বয়স কত? তাহলে 4 বছর আগে যদি এক্স হয়, বর্তমান বয়স আরও 4 বছর বাড়বে, তাহলে এক্স প্লাস 4 বছর হবে। তারপরে আছে 4 7 5 2 3 2 5 সংখ্যাটিতে দুটি 2 এর স্থানীয় মানে পার্থক্য কত? তাহলে সংখ্যাটা আছে 4 7 5 2 3 2 5। তাহলে দুটি 2 এর স্থানীয় মানে পার্থক্য, প্রথম 2 এর স্থানীয় মান সমান, এটা প্রথম 2, 2 এর পরে একটা দুটো তিনটে, 2 এর পরে তিনটে সংখ্যা, তাহলে তিনটে শূন্য হবে। আচ্ছা, দ্বিতীয় 2 এর স্থানীয় মান, দ্বিতীয় 2 এখানে আছে, পরে একটা সংখ্যা, তাহলে এখানে হবে 20। এদের পার্থক্য মানে বিয়োগফল, অর্থাৎ বিয়োগ করতে হবে, 2000 থেকে 20 বিয়োগ করতে হবে। 0 2 আর 8 দিলে 10, হাতে 1, 1 আর 9 দিলে 10, হাতে 1, 1 আর 1 দিলে 2, অর্থাৎ 1980। 2 এর 3 এর, আচ্ছা 2 এর 3 এর সঙ্গে কত যোগ করলে 2 পাবো? তাহলে 2 থেকে 2 এর 3 বিয়োগ করে দেখি। 2 মাইনাস 2 এর 3, আচ্ছা নিচে 1 ভাবতে হবে, 1 এবং 3 এর লসাগু 3, 1 দিয়ে 3কে ভাগ করলে 3 হয়, 3 দিয়ে 2কে গুণ, 3 দুগুণে 6, 3 দিয়ে 3কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 2কে গুণ, তাহলে 2 1 কে 2 সমান 4/3। তাহলে এখানে কি হলো, এখানে 2 এর 3 এর সঙ্গে কত যোগ করলে 2 পাবো? 2 এর 3 এর সঙ্গে 4 এর 3 যোগ করতে হবে, তবে আমরা 2 পাবো। তাহলে এটা উত্তর। তারপরে 2.75 এর সঙ্গে কত যোগ করলে 5 পাবো? তাহলে 5 থেকে 2.75 বিয়োগ করে দেখি। 5 মাইনাস 2.75, তাহলে বিয়োগটা এরকম করতে হয়, 5.00, 2.75, 5 আর 5 দিলে 10, হাতে 1, 8, 8 আর 2 দিলে 10, হাতে 1, 3, 3 আর 2 দিলে 5, তাহলে 2.25, তাহলে এটা হলো, এটা উত্তর। তারপরে 6 দাগে আছে, 6 দাগে আছে, আচ্ছা এটা 6 দাগ হলো, ও এখানে 5 দাগ ছিল, এটা 6, আর 5 দাগটি স্কিপ করে গেছি। 5 দাগের পাশে ছিল সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির মান লেখো। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির মান 90 ডিগ্রি, 45 ডিগ্রি ও 45 ডিগ্রি। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির মান 90 ডিগ্রি, 45 ডিগ্রি ও 45 ডিগ্রি। তিনটি কোণের মান 90 ডিগ্রি, 45 ডিগ্রি ও 45 ডিগ্রি। 6 হলো 7, রোমান সংখ্যায় লেখো 90। 90কে রোমান সংখ্যায় লিখতে গেলে 100কে আমরা সি দিয়ে লিখি, তার আগে একটা এক্স দিলে 100 থেকে 10 কম, অর্থাৎ 90 বোঝাই। তারপরে এটা হলো চিহ্ন ও প্রতীকের সাহায্যে লেখো পি এর 10 গুণের সঙ্গে 7 এর সমষ্টি। পি এর 10 গুণের সঙ্গে 7 এর সমষ্টি, তাহলে 10p, তাহলে পি এর 10 গুণ 7 এর সমষ্টি, 7 দিলাম, সমষ্টি মানে যোগ, তাহলে 10p + 7। তারপরে এটা আছে 52 87 32 1। সংখ্যাটির দুটি 2 এর স্থানীয় মানে পার্থক্য কত? 52 87 32 1। তাহলে প্রথম 2 এর স্থানীয় মান, প্রথম 2 এর
স্থানীয় মান সমান প্রথম দুইটা এইখানে, এরপরে 1 2 3 4 5 পাঁচখানা সংখ্যা, তাহলে পাঁচখানা শূন্য হবে। আচ্ছা, দ্বিতীয় দুইয়ের স্থানীয় মান এই দুই আছে একটা সংখ্যা, তাহলে এটা হবে 20। তো এখন এদের পার্থক্য বলতে বিয়োগফল বোঝাই। দুইয়ের পিঠে 5টা শূন্য আর এখানে 20, এখানে 0 2 আর 8 দিলে 10 হাতে 1, 1 আর 9 দিলে 10 হাতে 1, 1 আর 9 দিলে 10 হাতে 1, 1 আর 9 দিলে 10, আর এখানে 1, 8 9 9 9 1, তাহলে সমান পার্থক্য সমান 1 9 9 9 8 0। 8.5 মিটার সমান কত মিলিমিটার? তাহলে 8.5 মিটার, তাহলে মিটার লিটার গ্রাম যে কোনো কিছুকে মিলিতে পরিণত করতে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়। তাহলে সমান 8.5 ইন্টু 1000 মিলিমিটার সমান 1000 দিয়ে, তাহলে 1000 দিয়ে গুণ করলে কত হবে দেখে নাও। এখানে 85/10 লেখা যায় 8.5কে, কারণ দশমিকের পর একটা সংখ্যা, একের পিঠে একটা শূন্য, আর এখানে আছে 1000, একটা করে শূন্য কেটে দিলাম, তাহলে সমান 85, তার পাশে দুটো শূন্য, তাহলে 8500 মিলিমিটার, 8500 মিলিমিটার। দুটি সংখ্যার গসাগু লসাগু 8 এবং 280, একটি সংখ্যা 56 হলে অপরটি কত? এখানে লিখতে হবে যে আমরা জানি যে সংখ্যা দুটি গুণফল সমান লসাগু ইন্টু গসাগু, বা গসাগু ইন্টু লসাগু সমান প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা, যে কোনোভাবে লেখা যায়। আমরা জানি যে প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা সমান গসাগু ইন্টু লসাগু। তাহলে অতএব দ্বিতীয় সংখ্যা সমান গসাগু ইন্টু লসাগু, আর নিচে হবে প্রথম সংখ্যা। তাহলে গসাগু 8, লসাগু 280, আর প্রথম সংখ্যা 56। তাহলে যদি কাটাকুটি করি, আমরা 8-এর নামটা পড়ি, 27টা 56, অর্থাৎ এখানে কেটে 7 হবে, আর এখানে 28 আছে, 4 7 28, শূন্য আছে, শূন্য বসিয়ে দিলাম, তাহলে সমান 40। তাহলে অতএব অপর সংখ্যাটি 40। তোমার কাছে 15 মিটার লম্বা ফিতে আছে, তুমি তার 1/3 অংশ কেটে নিলে, তোমার কাছে কত মিটার ফিতে পড়ে রয়েছে? তাহলে এর 1/3 অংশ মানে কত মিটার সেটা বের করে নিই। 15 মিটারের 1/3 অংশ মানে কত মিটার? 15 মিটারের 1/3 অংশ সমান 15 ইন্টু 1/3 মিটার। 3 5 15, 5, 5-এর সাথে 1 গুণ, তাহলে 5 একে 5 মিটার। তাহলে আমি 1/3 অংশ কেটেছি, অর্থাৎ 5 মিটার কেটেছি। এখানে প্রশ্ন আছে কি যে তোমার কাছে আর কত মিটার ফিতে পড়ে আছে? ফিতে পড়ে আছে সমান 15 মিটার থেকে 5 মিটার বিয়োগ করতে হবে, তাহলে এটা হবে 10 মিটার। তাহলে 10 মিটার ফিতে এখনো পড়ে আছে।
আচ্ছা, তারপরে 4.15 থেকে 2.647 বিয়োগফলের সঙ্গে কত যোগ করলে 10 পাবো? এর থেকে বিয়োগ করতে হবে, বিয়োগফলটা 10 থেকে বিয়োগ করতে হবে। থেকে 2.647 বিয়োগ করে পাই। চার 4.15 তার থেকে বিয়োগ করব 2.647। তাহলে 7 আর 3 দিলে 10, হাতে 1, 5 আর 0 দিলে 5, 6 আর এখানে 5 দিলে 11, হাতে 1, 3 আর 1 দিলে 4। এখন 10 থেকে এটা বিয়োগ করতে হবে। 10 থেকে 1.503 বিয়োগ করে পাই। তাহলে 10 মানে 10.000 আর 1.503। তাহলে 3 আর 7 দিলে 10, হাতে 1, 1 আর 9 দিলে 10, হাতে 1, 6 আর 4 দিলে 10, হাতে 1, 2, 8 এবং 8 দিলে 10। তাহলে এটা হলো উত্তর। অতএব 8.497 8.497 যোগ করতে হবে। এরপরে 2 এর 4। 2 এর 4 আছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু 252 ও 6। সংখ্যা দুটির গুণফল কত? আর লসাগু গসাগু গুণ করলে সংখ্যা দুটির গুণফল পাওয়া যাবে। তাহলে লিখতে হবে যে সংখ্যা দুটির গুণফল সমান লসাগু ইন্টু গসাগু। সমান লসাগু ইন্টু গসাগু সমান লসাগু আছে 252 আর গসাগু আছে 6। 6 2 12 2, হাতে 1, 5 30 আর 1 31, হাতে 3, 6 2 12 13 14 15 সমান 1512। তারপরে 5 আছে মান নির্ণয় করো। এখানে আছে 7.8 মাইনাস 7.8 ইন্টু 0.2 প্লাস 1.2 সমান 7.8 মাইনাস, তো যদি গুণ করে দিই বা আমরা দশমিক তুলে করতে পারি, এক কাজ করি, এগুলো দশমিক তুলে করি। অর্থাৎ 7.8 আছে, এখানে 78 বাই দশমিকের পর একটা সংখ্যা মানে একের পিঠে একটা শূন্য, মাইনাস 78 বাই একের পিঠে একটা শূন্য ইন্টু 2 বাই একের পিঠে একটা শূন্য, যেহেতু দশমিকের পর একটা সংখ্যা আছে, প্লাস 12 বাই একের পিঠে একটা শূন্য সমান 78 বাই 10 মাইনাস, তাহলে এখানে গুণ করতে হবে। গুণ করলে 78 তাকে 2 দিয়ে গুণ, 8 2 16 6, হাতে 1, 7 2 14 আর 1 15, তাহলে 156 বাই 10 আর 10 গুণ করলে 100 হচ্ছে, প্লাস 12 বাই 10। 100 এবং 10 এবং 100 এর লসাগু 100, 10 এবং 100 এর লসাগু 100। 10 দিয়ে 100কে ভাগ করলে আমরা 10 পাই, 10 দিয়ে 78কে গুণ, তাহলে এটা হবে 780, মাইনাস 100 দিয়ে 100কে ভাগ করলে আমরা 1 পাই, 1 দিয়ে 156কে গুণ করতে হবে, প্লাস 12 বাই 10 সমান 780, তার থেকে বিয়োগ করতে হবে 156।
6 আর 4 দিলে 10 হয়, হাতে 1, 6, 6 আর 2 দিলে 8 হয়, এখানে 6, তাহলে হলো 624/100 প্লাস 12/10। এখন 100 আর 10 এর লসাগু 100, 100 দিয়ে 100কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 624কে গুণ, 10 দিয়ে 100কে ভাগ করলে 10 পাই, তাকে 120 দিয়ে গুণ, তাহলে না, তাকে 12 দিয়ে গুণ, তাহলে 120 হবে। 4, 4, 8 সমান হলো 8, 4, 4, তাকে 100 দিয়ে ভাগ, তাহলে দশমিকের পরে দুটো সংখ্যা হবে, এমনভাবে দশমিক বসাতে হবে, অর্থাৎ 8.44। রিতার বর্তমান বয়স y বছর, 7 বছর আগে রিতার বয়স কত ছিল? নিশ্চয়ই 7 বছর কম ছিল, y থেকে 7 বছর কম মানে y মানে 7 বছর। 5 বছর পরে তার বয়স কত হবে? রিতার বর্তমান বয়স সমান y বছর, তাহলে 7 বছর আগে রিতার বয়স সমান y মাইনাস 7 বছর। তারপর বলা আছে 5 বছর পরে রিতার বয়স, বর্তমান বয়স y বছর, তাহলে 5 বছর পরে আরো 5 বছর বেশি হবে, তাহলে y প্লাস 5 বছর। এরপরে সরল করতে হবে এটা। সমান 16 ভাজক, তাহলে যোগটা আগে করে নেব, 42 আর 2 যোগ করলে 44, তার থেকে 38 বিয়োগ 4 ছক 24, 24কে 6 দিয়ে ভাগ করলে 4 হবে, ইন্টু 2 প্লাস 1 সমান এখানে 16, 44 থেকে 38 বিয়োগ করতে হবে, 8 আর 6 দিলে 14, হাতে 1, তাহলে 6 হলো। তারপরে ইন্টু 12, তারপরে ভাগ 4 ইন্টু 2 প্লাস 1, না প্লাস, এটা 4, তাহলে 16, তার নিচে 6, আর 12কে 4 দিয়ে ভাগ করলে 3 ইন্টু 2 প্লাস 4, তো 2 3 দুগুণে 6, 2 1কে 2, তাহলে 16 প্লাস 4, আর এটা সমান 20। তিনে 2তে আছে রাহির বাড়ি থেকে স্টেশনের দূরত্ব 14.23 কিমি, সে তার দূরত্বের 1/8 অংশ হেঁটে, 11/16 অংশ বাসে গেল, বাকি অংশ অটোরিকশায় গেল। রাহি কত দূরত্ব অটোরিকশায় গেল? তাহলে মোট এক অংশ, তার থেকে এই দুটো অংশ বিয়োগ করলে আমরা কত অংশ অটোরিকশায় গেল সেটা পাবো। তারপরে
এই 14/2-এর অত অংশ তাহলে কত হবে? তো প্রথমে 2 অংশ যোগ করি, তারপরে 1 থেকে বিয়োগ করে অটোরিকশায় কত অংশ গেছে সেটা বের করার চেষ্টা করি। রাহি হেঁটে ও বাসে মোট পথ যায় সমান 1/8 অংশ প্লাস 11/16 অংশ। আট এবং 16 এর লসাগু করতে হবে। এখানে 8, 2 2 4, 4 8, 2 1 2 2 4, 4 8, 8 1 8, 1 2 16, তাহলে 16 লসাগু। 8 দিয়ে 16কে ভাগ করলে 2, 2 1 কে 2, 16 দিয়ে 16কে ভাগ করলে 1, 1 দিয়ে 11কে গুণ, 11 1 11 অংশ সমান 13/16 অংশ। তাহলে অটোরিকশায় গেল মোট 1 অংশ, তার থেকে এই 1/16 অংশ, 13/16 অংশ বিয়োগ করতে হবে। 1 এবং 16 লসাগু 16, 1 দিয়ে 16কে ভাগ করলে 16 থাকে, 16 দিয়ে 1কে গুণ, 16 1 কে 16 মাইনাস 16 দিয়ে 16কে ভাগ করলে 1, 1 দিয়ে 13কে গুণ, 13 অংশ, তাহলে সমান 3/16 অংশ। আর এই 3/16 অংশ পথ অটোরিকশায় গেছে। তাহলে 14/2 কিলোমিটার মোট দূরত্ব সমান 14/2 কিমি সমান 3 × 42, 43, 44, 44/3 কিমি। তাহলে 44/3 কিমি এর 3/16 অংশ কত হচ্ছে বের করতে হবে। সমান 44/3 ইন্টু 3/16 কিমি, 3 3 কেটে যাচ্ছে, 4 দিয়ে কাটলে 4 1 44, 4 দিয়ে কাটলে 4 4 16 সমান 11/4 কিমি। 4 দিয়ে 11কে ভাগ করলে 4 2 8, 3 সমান 2/3 কিমি। তো এখানে প্রশ্ন ছিল যে রাহি কত দূরত্ব অটোরিকশায় গেল। অতএব রাহি 2/3 কিমি অটোরিকশায় গেল। এরপর 3 দাগ। 3 আছে একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমি এবং পিছনের চাকার পরিধি 35 ডেসিমি। কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পন্ন করবে? অর্থাৎ 14 এবং 35-এর লসাগু যত হবে তত ডেসিমিটার। 14 ও 35 এর লসাগু করে পাই 7 2 14, 5 7 35, তাহলে লসাগু সমান 7 × 2 × 5, 5 2 10, 7 10 কে 70, তো 70 লসাগু। তো এখানে প্রশ্নে আছে যে কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘুরবে। তাহলে অতএব কমপক্ষে 70 ডেসিমি পথ যেতে হবে। এরপরে 3 4, 360 বিঘা জমি 20 দিনে 4টি ট্রাক্টর লাগে চাষ করতে। 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে কটি ট্রাক্টর লাগবে? এটা আছে 3 4,
এখানে লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো প্রথম আছে জমির পরিমাণ, এটা অবশ্যই বিঘাতে, 360, সময়টা দিনে, এটা আছে 20 দিন, আর ট্র্যাক্টর সংখ্যা এটা টি দিয়ে লেখে, তো এটা হলো 4টি ট্র্যাক্টর। তারপরে 1800 বিঘা জমি চাষ করতে হবে, সময় আছে 10 দিন, তাহলে কটা ট্র্যাক্টর লাগবে? তো বাক্য বানাতে হবে ট্র্যাক্টরকে ডান দিকে রেখে। তাহলে 20 দিনে 360 বিঘা জমি চাষ করে 4টি ট্র্যাক্টরে। 20 দিনে 360 বিঘা জমি চাষ করে 4টি ট্র্যাক্টর। আমাকে আলটিমেটলি 10 দিনে আনতে হবে। তাহলে একদিনে 360 বিঘা জমি চাষ করে, একদিনে যদি এত জমি চাষ করতে হয় তাহলে ট্র্যাক্টর সংখ্যা বাড়বে, সুতরাং বাড়বে বলে গুণ করব 20, আর কমলে 20 দিয়ে ভাগ করতাম। এবার যখন ট্র্যাক্টর সংখ্যা কাজ করতে হবে, 10 দিনে কাজটা করতে হবে, 360 বিঘা জমি চাষ করতে হবে, 10 দিনে দিনটা কমে আসলে ট্র্যাক্টর বাড়াতে হবে, না দিনটা কমে আসলে ট্র্যাক্টর কমাতে হবে। তাহলে 20 কম মানে নিচে 10, অর্থাৎ ভাগ করতে হবে, ভাগ করছি। তাহলে 10 দিনে 1 বিঘা জমি চাষ করে, এবার জমি 360-এর পরিবর্তে যদি 1 বিঘা চাষ করতে হয় তাহলে ট্র্যাক্টর অনেক কম লাগবে, এই যে কম লাগবে মানে 360 দিয়ে ভাগ করতে হবে, আমরা জানি ভাগ করলে কম হয়, ছোট হয়। আর 10 দিনে 1800 বিঘা জমি চাষ করে 4 × 20, জমির পরিমাণ যেহেতু অনেক বেশি তাহলে ট্র্যাক্টর বেশি লাগবে, তাই এটা উপরে গুণ করতে হবে। তো দুটো করে শূন্য কাটলাম, 18 দুগুণে 36, এটা 2, 2 দুগুণে 4, তাহলে নিচে কোনো সংখ্যা নেই, উপরে আছে 2 আর 20 সমান 2 × 20 সমান 40টি। তাহলে প্রশ্ন ছিল যে কটি ট্র্যাক্টর লাগবে, অতএব 40টি ট্র্যাক্টর লাগবে। এরপরে 3-5, 2, 3, 4, 5, 6, 7 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে 835 দ্বারা বিভাজ্য হবে? তাহলে 835 দ্বারা এই সংখ্যাটাকে ভাগ করতে হবে প্রথমে। 2, 3, 4, 5, 6, 7, তাহলে এখানে 23 আছে, 3 8 24, এখানে আছে 23, তাহলে 2 দিয়ে দিই, 8, 3, 5, 2 দিয়ে যদি গুণ করি 5 দুগুণ 10 0, 6 দুগুণ 6, 3 দুগুণে 6 রাখে 7, 8 দুগুণে 16, তাহলে 2 দিয়ে দিলে 16, 70, বিয়োগ করে হলো 5, 7 আর 7 দিলে 14, হাতে 1, 7 আর এখানে 13 আছে, 7 আর 6 দিলে 13, হাতে 1, বাস। তাহলে এর চেয়ে ছোটো, তাহলে ঠিক আছে, 6 নামালাম। এখানে আছে, এখানে 8 ধরলে 800 ধরলে এখানে 67, তাহলে 8 8 64, তাহলে 835কে 8 দিয়ে ভাগ করে দেখি, 5 8 40, 0 হাতে 4, 3 8 24 আর 4 28, 8 হাতে 2, 8 8 64 আর 2 66, তাহলে ঠিক আছে, 8 দিয়ে দেওয়া যাচ্ছে, 8 দিয়ে দিলে 6 6 8 0, বিয়োগ করে 6, 8 আর 7 দিলে 15 হয়, হাতে 1, এটা ব্যাস 76, এবার 7 নামাচ্ছি, তাহলে এটা ভাগশেষ এলো, এই 835 আর একবারও যাবে না এর মধ্যে, তো ভাগশেষ এসছে 7 6 7, তো এর থেকে এটা বিয়োগ করব, 8 3
5 মাইনাস 7 6 7 835 767 7 আর 8 দিলে 15 হাতে 1 7 7 আর 6 দিলে 13 হাতে 1 তাহলে এটা হলো 68 তাহলে এখানে 68 এই সংখ্যার সাথে যদি যোগ করতাম তাহলে কিন্তু 835 দ্বারা ভাগ যেত, তাহলে উত্তর হবে 68। এখানে সরল করতে বলা আছে 3 এর 6 76 বিয়োগ 4 বিয়োগ থার্ড ব্র্যাকেট 6 প্লাস সেকেন্ড ব্র্যাকেট 19 মাইনাস 48 মাইনাস 57 মাইনাস 17 76 থেকে 4 বিয়োগ করলে 72 6 প্লাস 19 মাইনাস 48 মাইনাস 57 থেকে 17 বিয়োগ, তাহলে এটা হলো 40 সমান 72 6 19 মাইনাস এর থেকে বিয়োগ করলে 8 হলো সমান 72 মাইনাস 6 প্লাস 19 থেকে 8 বিয়োগ করলে 11, 19 থেকে 8 বিয়োগ করলে 11 হচ্ছে, তো 11 আর 6 মিলে 17, 7 আর 5 দিলে 12 হয়, 7 আর 5 দিলে 12 হাতে 1 5, এটা সমান 55। তাহলে এটা ছিল আজকে ভিডিওর লাস্ট অঙ্ক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।